কেন্দ্রীয় কারাগারে চলছে কয়েদিদের ঈদ অনুষ্ঠান। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। যাচ্ছে তার কাছে। রিয়াজ, অনুষ্ঠান কি শুরু হয়েছে? কয়েদিদের ঈদ উদযাপনে কি কি আয়োজন থাকছে? ঈদে আসলে সেই কারণে সবাই যাতে এই ঈদের খুশিতে সামিল বিশেষ ব্যবস্থা করা করেছে প্রতিবারের মতো। এবারও তারা 3 দিনের একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে, যার মধ্যে রয়েছে 3 দিনের যে কোনো একদিন যেসব বন্দীরা কারাগারে অবস্থান করছেন সারা দেশের প্রত্যেকটি কারাগারে একই ব্যবস্থা রয়েছে। যারা এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন তারা বাড়ি থেকে তাদের স্বজনদের জন্য খাবার আনতে পারবেন এবং তারা ফোনে কথা বলতে পারবেন 5 মিনিট করে। এবং যেসব ফোনে কথা বলা যাবে সেসব ফোনগুলো মূলত আগে থেকে গোয়েন্দা সংস্থার যারা সদস্য রয়েছেন তারা সেই গোয়েন্দা সংস্থাগুলো সেই ফোনগুলো যাচাই বাছাই করে তাদেরকে সেই অনুমতি দেওয়া হবে এবং তারপর তারা ফোনের স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন 5 মিনিট কোনো ধরনের ডিউ চার্জ ছাড়া। তো সব কিছু মিলে কারা কর্তৃপক্ষ বলছেন যাতে কেউ নিজেদেরকে এখানে কোনো ধরনের সমস্যাগ্রস্ত মনে না করেন, বা তারা যদি যেহেতু কারাগার একটি সংশোধনাগার হিসেবে পরিচিত, সে কারণে যারা এখানে বিভিন্ন মামলার আসামি হয়ে কারাগারে আছেন তাদের যে অধিকার সেই প্রাপ্য অধিকারগুলো যাতে নিশ্চিত করা হয় সেই জন্যই কারা কর্তৃপক্ষ এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এবং এমনিতেই সাধারণত আগে থেকে সিরিয়াল দিয়ে বা আগে থেকে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মেনে তারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করা যেতে পারে, যে সাক্ষাৎ করা যায়। তবে সেটি আসলে খুব কষ্টসাধ্য এবং সেগুলি অনেকদিন পর সে। আর যেহেতু ঈদ উপলক্ষে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে ঈদের দিন গতকালকে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকেই, আর আজকে যেটি করা হয়েছে আজকে এবং আগামীকাল, অর্থাৎ গতকাল, আজকে এবং আগামীকাল এই 3 দিন তারা বাড়ি থেকে তাদের পছন্দের খাবার রান্না করে আনতে পারবে স্বজনদের জন্য যারা বন্ধু এখানে রয়েছেন। আর বন্ধুদের সাথে আমাদের কথা হচ্ছে, তারাও আসলে এই যে আয়োজন সে আয়োজনে খুশি এবং তারা বলছেন যে এতে করে তাদের মধ্যে যেটি অনিশ্চয়তা শঙ্কা থেকে যায় সেটি অন্তত এটি দূর হবে এবং তারা তাদের মন খুলে তাদের যে স্বজনরা রয়েছে এখানে যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেগুলো তারা পরামর্শ করতে পারবেন, বা তাদের যে বিশেষ করে বাড়ির যে নারী শিশু যারা রয়েছেন তাদের সঙ্গে বন্ধুদের কথা বলার সুযোগটা খুবই কম হয়, সেটির একটি সুযোগ রয়েছে এই যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা আমরা এখানে দেখতে পাচ্ছেন যে নারীদের লম্বা লাইন রয়েছে, তারা সিরিয়াল যে নির্দিষ্ট টোকেনের ভিত্তিতে খাবারগুলো এখানে কারা কর্তৃপক্ষের হাতে দিচ্ছেন এবং সেগুলো তারা পৌঁছে দিচ্ছেন নির্দিষ্ট বন্ধুদের কাছে। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য।